আসসালামু আলাইকুম, দিস ইজ সালাউদ্দিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি রিভিউ করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমি রিভিউ করতে চলেছি একটি গেমিং মাদারবোর্ড। অনেকে বুঝতেই পারতেছেন যে এই মাদারবোর্ডটি কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের। হ্যাঁ গাইস, আজকে আমি যেটি রিভিউ করতে চলেছি সেটি Asus ব্র্যান্ডের Rog Strix সিরিজের B460H গেমিং মাদারবোর্ড। এবং অনেকেই জানেন যে এর প্রিভিয়াস যে ভার্সনগুলো ছিল 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, সব জায়গায় এই মাদারবোর্ডটি অনেক ভালো পারফরমেন্স করেছে। সেরকম তুলনায় এবার 10 জেনারেশন আরও বেশি ভালো মানের মাদারবোর্ড প্রোভাইড করতেছে আসুসের ব্র্যান্ডের এই সিরিজটিতে। যারা লো রেঞ্জেও কিনতে চান না, আবার হাই রেঞ্জেও কিনতে চান না, মিডিয়াম রেঞ্জে মাদারবোর্ড কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের রিভিউটি অনেক বেশি হেল্পফুল হবে এবং তারা চাইলে এই মাদারবোর্ডটি কিনতে পারেন। তার আগে বলে নিই, এই মাদারবোর্ডটি স্পন্সর করেছে আমাকে দিপু কম্পিউটার, এবং দিপু কম্পিউটার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেই পেজটি ঘুরে আসতে পারেন। এখানে সব ধরনের এখানে যাবতীয় কম্পিউটার সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন এবং আপনারা চাইলে সেখানে অর্ডারও করতে পারবেন। এবার আমি ইন্ট্রোতে ঘুরে আসি, ইন্ট্রোর পরে আবার আপনাদের সামনে চলে আসছি। ইন্টার পরে চলে আসলাম। আমি ফার্স্টে এই মাদারবোর্ডটা আনবক্সিং করব। কারণ আনবক্সিং না করলে আসলে ভিডিওটি মজা পাওয়া যায় না, তাই আমি ফার্স্টে আনবক্সিং করি। আনবক্সিং করার পরে আপনাদের সামনে আমি আবার এসে স্পেকগুলো তুলে ধরার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। এর প্রিভিয়াস ভার্সন ছিল 360, সেটি আপনার 8 এবং 9 জেনারেশন সাপোর্ট করতো। কারণ 8 এবং 9 জেনারেশনের যে সকেটগুলো আছে সেগুলো আবার 10 জেনারেশন সাপোর্ট করে না, কারণ 10 জেনারেশনের সকেটগুলো আবার 1200 সকেট এবং 9 জেনারেশন সকেটগুলো ছিল 1151 সকেট। যার কারণে এই সকেট যখন চেঞ্জ হয় তখন মাদারবোর্ডগুলো আর আপনার সকেটের সেই জায়গাটাও চেঞ্জ হয়, যার কারণে প্রত্যেকটা ভার্সনও চেঞ্জ হয়। এখন এই যে মাদারবোর্ডটা B460 যে মাদারবোর্ডটা, এখানে আপনি 10 জেনারেশন এবং 11 জেনারেশনের আপনি প্রসেসর ইউজ করতে পারবেন। এবং এই মাদারবোর্ডের সবথেকে ভালো দিক লাগছে আমার কাছে এর বিল্ড কোয়ালিটিটা অসম্ভব অনেক সুন্দর, এবং এই দামের ভিতরে Asus খুব ভালো মানের আপনার মসফেট ইউজ করেছে এবং বিভিন্ন ধরনের যে পার্টসগুলো আছে দরকারি পার্টস, যেমন লাইক হিট সিন এবং যেখানে আপনার ক্যাপাসিটর, যত রকমের ভালো মানের আপনার দেওয়া যায় এখানে দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা এখান থেকে অবশ্যই আপনার ফ্ল্যাগশিপ লেভেলের স্পিড না পেলেও আপনারা ফ্ল্যাগশিপ ক্লিয়ার লেভেলের স্পিড আপনারা পাবেন। মানে মোটামুটি আপনার একদম হাই লেভেলের স্পিড পাবেন না, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের যে একটা পারফরমেন্স, মানে ধরতে গেলে 19 আর 20 পারফরমেন্স আপনারা পাবেন। আমার কাছে মনে হয়েছে যে এই মাদারবোর্ডটি এই জায়গাটায় একটা থামস আপ দেওয়া দরকার, যে পার্টসগুলো অনেক ভালো ব্যবহার করা হয়েছে। র্যামের স্লট হিসেবে ব্যবহার করা হয়েছে 4টা স্লট, কারণ যখন একটা গেমিং ভাব চলে আসবে তখন অবশ্যই সেই র্যামের স্লটগুলো 2 থেকে 4টা হওয়াটা অবশ্যই স্বাভাবিক। আপনারা যখন দেখবেন যে যত ভালো ভালো মানের মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডগুলোতেই আবার 4টা করে র্যামের স্লট থাকে, ঠিক এই মাদারবোর্ডটিও আছে। এবং এই মাদারবোর্ডটিতে আপনারা সর্বোচ্চ 128 জিবি র্যাম ইউজ করতে পারবেন। এবং এই মাদারবোর্ডে সবথেকে লেটেস্ট যে UEFI
নোটটা সেখানে দেওয়া হয়েছে যাতে করে আপনারা খুব দ্রুত উইন্ডোজ করতে পারেন এবং উইন্ডোজ যেন আপনার কোনো ফাইল মিসিং না হয় এবং আপনারা সেভাবে আপনার কাজ করতে পারবেন। এবং এই বায়োসটা এখন বর্তমান সবথেকে লেটেস্ট বায়োস ইউজ করা হয়েছে। তার আগে বলে নিই, এখানে যে র্যামের কথা আমি আগে ফার্স্টে বলেছিলাম, এখানে র্যামে আপনার সর্বোচ্চ আপনি ইউজ করতে পারবেন 1933 মেগাহার্টজ, কারণ ইন্টেল এই পর্যন্ত সাপোর্ট করে বলে এই মাদারবোর্ডটা এই পর্যন্ত সাপোর্ট করবে। এখন রাইজনে আপনারা দেখেন যে 3200 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে, তারও বেশি, কিন্তু ইন্টেলে কেন? ইন্টেলে আসলে এখনও পিসি আছে এই দিক থেকে। এই মাদারবোর্ডে আপনার 6টা ইউএসবি দেওয়া আছে পিছনে এবং টাইপ সি একটা দেওয়া আছে এবং পাশে একটা ল্যান্ড দেওয়া আছে এবং নিচে অডিও পোর্ট দেওয়া আছে এবং চারিপাশে আপনি দেখতে পারবেন যে মাদারবোর্ডটি আপনার দেখতে একটা গেমিং আপনার ব্যাপার মানে কাজ করে। এবং মাদারবোর্ডে যখন আপনি পিসিতে বিল্ড করবেন তখন দেখবেন এই মাদারবোর্ডের আপনার যে লাইটিংটা আছে, লাইটিংয়ের একটা মানে রিপাবলিক গেমার যে আপনার আসুসের একটা লোগো আছে, সেই লোগোটা মানে খুব সুন্দর করে আপনার RGB লাইটিং করে, যেটা অনেক দেখতে অনেক সুন্দর লাগে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই মাদারবোর্ডটিতে আপনার 2টা RGB হেডার দেওয়া আছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের RGB আপনি কন্ট্রোল করতে পারবেন মাদারবোর্ডটির মাধ্যমে, এখানে আপনার কোনো প্যারা নাই এবং আপনি এখানে অরাসিং করতে পারবেন খুব সহজে। এবং এই মাদারবোর্ডের আপনার 2টা গ্রাফিক্স কার্ডের স্লট দেওয়া আছে এবং 2টা M.2 স্লট দেওয়া আছে, যেটা অবশ্যই ভালো দিক, কারণ গেমিং মাদারবোর্ড মানেই একটু বেশি স্লট থাকবে। আপনি চাইলে এখানে আপনার গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে পারবেন এবং এখানে M.2 বেশি লাগাতে পারবেন। আবার আপনার এখানে SATA পোর্ট দেওয়া আছে 6টা, যেটা অবশ্যই খুব ভালো দিক, কারণ 6টা পোর্টে আপনার একাধিক আপনি SSD বা HDD আপনি লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই মাদারবোর্ডের চারিপাশে আপনি দেখবেন যে মানে ফিচারের ঠাসা, এত ফিচার দেওয়া আছে মাদারবোর্ডে আপনি মানে অবাক হয়ে যাবেন। এই মাদারবোর্ডে আপনার আবার রয়েছে ইউএসবির যে আপনার সামনের পোর্ট, যখন আপনি ক্যাসিংয়ে লাগাবেন সেখানে আপনার ইউএসবি 4টা ইউএসবি পাবেন, যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে ইউএসবি 3.2 জেনারেশনের 2টা পাবেন এবং ইউএসবি 2 জেনারেশনের 2টা পাবেন এবং পিছনে যে ইউএসবি 6টা ইউজ করা হয়েছে 6টাই ইউএসবি 3.2 জেনারেশনের এবং টাইপ সি দেখাই যায় না। আবার একটা আপনার ডিভিআই পোর্ট দেওয়া আছে এবং একটা এইচডিএমআই পোর্ট তো দেওয়াই আছে। তো আপনার এখানে ভিডিও নিয়ে আপনার কোনো কমপ্লেন নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ইন্টেলে সবসময় তার প্রসেসরের সাথে চেষ্টা করে যেগুলো আপনার বাজেট প্রসেসর সেখানে আপনার গ্রাফিক্স কার্ড বিল্ড ইন করে দেওয়া। এবং আপনার রাইজনে আবার দেখছি যত রকমের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আপনার যায় ওরা, যেমন রাইজন 9, সেখানে যে আপনার যখন এক্স সিরিজের প্রসেসরগুলোতে ওরা আপনার কোনো বিল্ড ইন গ্রাফিক্স দেয় না, যার কারণে আপনাকে আপনার গ্রাফিক্স কার্ডটা কিনে নিতে হয়। এখানে আপনি চাইলে এখানে এই মাদারবোর্ড থেকে আপনি 4K আপনি ভিডিও ফুটেজ পাবেন এবং নিঃসন্দেহে আপনার পারফরমেন্সটা অনেক বেশি ভালো পাবেন অন্য বোর্ড যেমন অন্য ব্র্যান্ডের থেকে, গিগাবাইট, তারপর MSI, এর থেকে আসুস এই ব্র্যান্ডের মানে আসুসের এই সিরিজটায় মানে রগ স্ট্রিক্স সিরিজটায় এত ভালো পারফরমেন্স করবে যে মাদারবোর্ডটা মানে বলার কথা না। এই মাদারবোর্ডটা আপনার মানে হিটিং সিস্টেমটা আমি সবথেকে বেশি আমার কাছে অবাক লাগছে যে এই হিটিং সিস্টেমটা এতটা কুল, এতটা সুন্দর, মানে চারিপাশে শুধু হিট সিনে লাগানো আছে যে যেন বেশি ওভারহিট না হয়, মাদারবোর্ডটা যেন বেশি দিন টিকে। এবং এই মাদারবোর্ডটা আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে মাদারবোর্ডটা আর আপনাকে করে দিবে না, মানে মাদারবোর্ডটা মেরামত করে দিবে না, মাদারবোর্ড জাস্ট আপনার চেঞ্জ করে দিবে। মানে এই জিনিসটা এত ভালো প্রোডাক্ট ইউজ করা হয়েছে যেন আসুস চাচ্ছে যে এই জিনিসটাকে পুরো চেঞ্জ করে দিবে, মানে কোনো কিছু ঠিক করে দিবে না, মানে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর এখানে আমার কাছে আরও ভালো লাগছে যে এর চারিপাশে বিশেষ করে প্রসেসরের যে পাশে যে মসফেটগুলো, এই মসফেটগুলো খুব উন্নত মানের মসফেট ইউজ করা হয়েছে। আপনারা দেখবেন আসুসের যে মাদারবোর্ডগুলো আগে আপনারা ওরা তৈরি করতো বা বিল্ড করতো, ফ্ল্যাগশিপ লেভেলের যে মাদারবোর্ডগুলো বিল্ড করতো, তখন ম্যাক্সিমাস সিরিজটা ওদের ফ্ল্যাগশিপ লেভেলের মাদারবোর্ড, তো সেখানে দেখবেন যে এই মসফেটগুলো ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা একটা প্লাস পয়েন্ট। এখন এই মাদারবোর্ডটায় আমার সব কিছুই ভালো লাগছে। খারাপ লাগছে একটা জিনিসই যে এই মাদারবোর্ডে এত কিছু দিল, মানে এত কিছু ফিচার দিল, এত কিছু দিল, কিন্তু এই মাদারবোর্ডে একটা জিনিস দেয় নাই, কি জানেন কি দেয় নাই? বিল্ড ইন ওয়াইফাই কার্ড দেয় নাই। বিল্ড ইন ওয়াইফাই কার্ডটা দিলে মাদারবোর্ডটা একদম পরিপূর্ণ হইতো, মানে একদম পুরো মানে গেমিং যাকে বলা হয় পুরো মানে 100% ভালো হতো, কিন্তু এই জায়গাটা দেয় নাই। কোন এক জায়গায় আপনার কস্ট কাটিং করে সে প্রফিটটা করবে, কারণ তার তো এটা ব্যবসা, সে সব যদি ভালো দিয়ে দেয় তাহলে আপনি উপরের লেভেলে যে ফ্ল্যাগশিপ লেভেলে যে মাদারবোর্ডগুলো আছে সেগুলোকে কিনবেন না, কারণ সেই মাদারবোর্ডগুলো কি আপনার ফ্ল্যাগশিপ এবং সেখানে সব কিছুই ভালো, দামটাও তার বেশি, সেই তুলনায় সে ফ্ল্যাগশিপ লেভেল যে মাদারবোর্ড তুলনায় মাদারবোর্ড দাম অনেক কম, কিন্তু এই দামে
আপনার যতগুলো মাদারবোর্ড এখন বর্তমানে আপনার মার্কেটে আছে সবথেকে ভালো মাদারবোর্ড এটা আমার কাছে মনে হয়েছে। এর সব কিছু আমার কাছে ভালো লাগছে, কোনোটা আমার কাছে খারাপ লাগে নাই। শুধু একটা জায়গায় আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, সেটা হচ্ছে আমি তো বললামই এর ওয়াইফাই কার্ডটা নাই, আর সব কিছুই ভালো আছে। আপনি যখন এই মাদারবোর্ডে আপনার RTX সিরিজের একটি গ্রাফিক্স কার্ড লাগাবেন দেখবেন যে পারফরমেন্সটা কত ভালো হয়, মানে মাইন্ড ব্লোয়িং, কোনো বটল নেক করবে না। অবশ্যই আপনার কেনার সময় আপনার যে কোনো কোম্পানি যখন কিনবেন তখন সব কিছুই আপনার ঠিক করে কিনবেন, কারণ পিসির একটা জিনিস যদি কম হয়ে যায় তখন এই পিসিটা বটল নেক করে, তখন আপনার পিসিটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আশা করি এই মাদারবোর্ড সম্পর্কে সব কিছুই বলে ফেলেছি, এবং এই মাদারবোর্ডে আপনারা দেখেছেন আনবক্সিং সময় কী কী দেওয়া আছে। হ্যাঁ গাইজ, তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ সালাউদ্দিন সাইনিং আউট।